নমস্কার, আমি গৌরব। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এসেছি নিউ টাউনের ইকো পার্কে, ঘুরে দেখব ইকো পার্ক। আপনারাও সঙ্গে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই শেষ অবধি দেখতে থাকুন। ইকো পার্কে এসেছি আমার মায়ের সঙ্গে, আসুন আলাপ করিয়ে দিই। এখন আমি যাব ইকো পার্কের ভেতরে। ইকো পার্কের বাইরে দাঁড়িয়ে রয়েছি। ইকো পার্কটা হচ্ছে রাস্তার অপোজিটে, দাঁড়ান দেখাই। রাস্তার ওই সাইডে হচ্ছে ইকো পার্ক, আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ইকো পার্কের বাইরে। আমরা এই সাবওয়ে দিয়ে ভেতরে যাব। এখন আমরা যাব টিকিট কাউন্টারে। এই পার্কের প্রবেশ মূল্য 3 বছরের কম বয়সী শিশু ছাড়া প্রত্যেকের জন্য জন প্রতি 30 টাকা। টিকিট কাটার পর টিকিটে থাকা কিউআর কোড গেটে স্ক্যান করে তবেই পার্কের ভেতরে প্রবেশ করা যায়। আমরা এখন চলে এসেছি ইকো পার্কের ভেতরে, ঘুরে দেখবো এবার ইকো পার্ক। ইকো পার্কে প্রবেশ ও প্রস্থানের জন্য রয়েছে একাধিক গেট। আমরা প্রবেশ করলাম ইকো পার্কের 2 নম্বর গেট দিয়ে। এটা হচ্ছে নেভিগেশন ম্যাপ ইকো পার্কের। কলকাতার প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল রাজারহাটের নিউ টাউন এলাকায় অবস্থিত ইকো ট্যুরিজম পার্ক। প্রায় 190 হেক্টর জমি জুড়ে বিস্তৃত এবং 42 হেক্টরের একটি সুবিশাল জলাশয় দ্বারা বেষ্টিত পার্কটির অপর নাম প্রকৃতি তীর্থ। ইকো পার্কের পরিকল্পনা করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইকো পার্কের উন্নয়ন এবং ব্যবস্থাপনার দায়িত্বে আছে ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সংক্ষেপে হিডকো। ইকো পার্কের পাশে রয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম।
জলাধারের মাঝে রয়েছে ইকো আইল্যান্ড, তাতে রয়েছে একান্তে কটেজ, উৎসারি এবং ক্যাফে একান্তে। ইকো পার্কে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের অনুকরণে একটি আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই ভিডিওতে আপনারা ওই আইফেল টাওয়ার দেখতে পাবেন। এখানে রয়েছে হরিণঘাটার মিট শপ। এখানে রয়েছে ফ্রি ক্লিনিক, যদি কারুর ফার্স্ট এডের দরকার থাকে তারা ফার্স্ট এড করাতে পারেন এখানে এসে বিনামূল্যে। ইকো পার্কে ঘোরার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়। সাইকেল ভাড়া নিতে হলে কত কি দাম লাগবে এখানে তা লেখা আছে। ইকো পার্কে ঘোরার জন্য এরম ব্যাটারি চালিত গাড়ি ভাড়া পাওয়া যায়। এখন আপনারা দেখছেন ইকো পার্কের বিখ্যাত টয় ট্রেন। ইকো পার্কে এলে আপনারা টয় ট্রেনে করেও ইকো পার্কের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। ইকো পার্কে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা। এই লিস্টে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের দাম লেখা রয়েছে। ইকো পার্কের সুবিশাল জলাধারে নৌকা ভ্রমণের স্বাদ নিতে চাইলে কত কি খরচ হতে পারে তার বিবরণ দেওয়া রয়েছে এখানে।
এখন আমরা যাব জাপানিজ ফরেস্টে। জাপানিজ ফরেস্টে প্রবেশ করলে প্রথমে দর্শন পাওয়া যায় গৌতম বুদ্ধের। এটি একটি জাপানিজ রেস্টুরেন্ট যার নাম শিতোকু। এখন আমাদের সামনে যে বাঁশ গাছগুলি রয়েছে এগুলি একটি বিশেষ প্রজাতির বাঁশ গাছ, যাকে বলা হয় হলুদ বাঁশ গাছ বা ইয়েলো ব্যাম্বু। এখন আমরা যাব ইকো পার্কের ভেতর বৌদ্ধ মোনাস্ট্রি দর্শন করতে। আমরা এখন প্রবেশ করব মোনাস্ট্রিতে।
আমরা এখন দর্শন করছি মোনাস্ট্রির আরাধ্য দেবতা গৌতম বুদ্ধকে। এখানে রয়েছে একটি সুন্দর বাগান। আমরা এখন যাচ্ছি ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার দর্শন করতে। প্রতিদিনকার ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিয়ে ঘুরে যেতে পারেন ইকো পার্কে। এখানকার মনোরম প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। ইকো পার্কে রয়েছে ডাবল ডেকার্স বোটে চাপার সুবিধা। এই বোটে চাপতে গেলে এক রাউন্ডে মাথাপিছু খরচ 100 টাকা।